কারণ হোলিকা যে চাদর পেয়েছিল সেটা ভালো কাজে লাগানোর জন্য, সে অধর্মের কাজে সেই চাদর ব্যবহার করছিল, তাই হোলিকা পুড়ে ছাই হয়ে যায়। আজ আমরা জেনে নেব হোলি আর দোলের ছোট্ট একটা ইতিহাস। প্রাচীনকালে রাক্ষসদের একজন অত্যাচারী রাজা ছিলেন, যার নাম ছিল হিরণ্যকাশ্যপ। তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কোনো দেবী দেবতা, কোনো রাক্ষস বা কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না। না তাকে দিনে মারা যাবে, না তাকে রাত্রে, না তাকে আকাশে মারা যাবে, না মাটিতে, ঘরে বাইরে কোথাও তাকে মারা যাবে না, এমনকি কোনো অস্ত্র দ্বারাও তার মৃত্যু হবে না। এরকম বর পাবার পর হিরণ্যকাশ্যপ নিজেকে ভগবান মনে করতে থাকে, আর দিন দিন তার অত্যাচার বেড়ে যেতে লাগলো। তিনি চেয়েছিলেন যে জগৎ সংসারের সবাই তাকে ভগবান বিষ্ণুর মতো পুজো করতে থাকুক। হিরণ্যকাশ্যপের একটি পুত্র সন্তান ছিল, যার নাম ছিল প্রহ্লাদ। সে ছিল ভগবান বিষ্ণুর একজন বড় ভক্ত। সে ভগবান বিষ্ণুর পুজো করত এবং সারাদিন তার নাম জপ করত। ছেলের এই ভগবান বিষ্ণুর প্রতি এত ভক্তি দেখে হিরণ্যকাশ্যপ রেগে যান। তিনি চাইতেন যে ছেলে আমার পুজো করুক। সে প্রহ্লাদকে অনেকবারই বলেছে যে তার পুজো করতে, কিন্তু প্রহ্লাদ না করায় প্রহ্লাদকে নানাভাবে শাস্তি দিতে থাকেন, যাতে প্রহ্লাদ তার পিতার পুজো করে, কিন্তু প্রহ্লাদ কোনোভাবেই তার পিতার পুজো করলো না। এতে হিরণ্যকাশ্যপ প্রচন্ড রেগে গিয়ে নিজের সন্তানকেই মেরে ফেলার ষড়যন্ত্র করতে লাগলো। এরপর প্রহ্লাদকে মারার জন্য নানান রকম ভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়, কেননা বিষ্ণু ভগবানের অশেষ কৃপা ছিল তার উপর। অবশেষে প্রহ্লাদের কোনো ক্ষতি করতে না পেরে হিরণ্যকাশ্যপ তার বোন হোলিকার সাথে ষড়যন্ত্র করে প্রহ্লাদকে মেরে ফেলার জন্য। হোলিকার কাছে একটি দিব্য চাদর ছিল, যার সাহায্যে সে আগুনের ভেতরেও বেঁচে থাকতে পারত, যে চাদর সে ভগবান ব্রহ্মার উপাসনা করে লাভ করেছিল। সে ঠিক করে যে প্রহ্লাদকে কোলের ভেতরে নিয়ে আগুনের ওপরে বসবে, আর প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কথা মতো হোলিকা দিব্য চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের ভেতরে বসে। প্রহ্লাদ হোলিকার কোলে বসে আগুনের উপর ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকে। যখনই আগুন জ্বালানো হয় তখন হোলিকার গায়ে দিব্য চাদর উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে পড়ে, আর হোলিকা পুড়ে ছাই হয়ে যায়। কারণ হোলিকা যে চাদর পেয়েছিল সেটা ভালো কাজে লাগানোর জন্য, সে অধর্মের কাজে সেই চাদর ব্যবহার করছিল, তাই হোলিকা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু প্রহ্লাদ জীবিত থাকে। এভাবেই ভগবান বিষ্ণু তার প্রিয় ভক্তকে রক্ষা করেছিলেন। এইভাবেই হোলি উৎসব হলো অধর্মের উপর ধর্মের জয়ের প্রতীক। এই কারণে হোলিকা দহনের দিন পবিত্র অগ্নিকে জ্বালানো হয়, যার মধ্যে দিয়ে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে। আর তার পরের দিন আমরা প্রিয়জনদের রং লাগিয়ে উৎসবের শুভ কামনা করি। তাই উত্তর ভারত বা অবাঙালিরা এই দিনটাকে হোলি হিসাবে পালন করে। আর আমাদের বাঙালিদের দোলযাত্রা হলো, পুরাণ মতে এই ফাল্গুনী পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রথম একে অপরকে আবির রাঙিয়ে দোলনায় দুলেছিল, আর সেই দোলনায় দোলার উৎসব থেকেই এর নাম হয়েছে দোলযাত্রা। এই দিন আমরা বাঙালিরা একে অপরকে আবির লাগিয়ে মিষ্টি মুখ করি। আচ্ছা, আপনারা কোনটা পছন্দ করেন, হোলি না দোল? অবশ্যই কমেন্টে জানাবেন।